ভাই সেরেলাই মান্না ভাই মোবাইলটা পিছনে নেন। কাজী ভাই মোবাইলটা পিছনে নেন। দুজনের মোবাইল আমাদের ফ্যামিলি করে ভাই, ওটা দিয়ে করেন কেমন সবাই মান্না ভাই মোবাইলটা সরাই দিতে হবে। আজকে যে অ্যারেস্ট ওয়ারেন্টটা দেওয়া হচ্ছে এটা আমার মনে হয় যে 5 আগস্ট পরে ছিল যে তাদেরকে অ্যারেস্ট করা হোক, বিচারের আওতায় এমন আনা হোক এবং একটা ন্যায় বিচার আছে স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার যেন আমরা দেখতে পারি। কারণ প্রত্যেকটা কেসের ক্ষেত্রেই দেখা গেছে যে আইন প্রয়োগকারী সংস্থা ঘুরে নিয়ে গেছে, পুলিশ বলেন, র্যাব বলেন, ডিজিটাল বলেন, আইন প্রয়োগকারী সংস্থারা যে সাদা পোশাকে ছিল এবং তাদেরকে যেন স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে বিচারের আওতায় আনা হয়। যতক্ষণ না আসলে যারা প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তারেক সিদ্দিকী এবং বাকি যারা ছিলেন কমান্ডিং অফিসার, তাদেরকে প্রথম দিকে এফআইআরে অ্যারেস্ট ওয়ারেন্টের আওতায় আনা হলো এবং আমার মনে হয় যে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কেসকে আনা হবে পরবর্তীতে। এবং আমরা যখন আমরা আসলে আইসিসি ট্রাইব্যুনালকে জানাই এবং ব্যবস্থাটাকে ধন্যবাদ জানাই, কারণ এই অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত 1 যুগেরও বেশি, যেটা আজকে প্রথম আমরা যে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য আমরা দাঁড়াতে বিচারের দাবিতে এই জায়গায় আসতে পারলাম। ইনশাআল্লাহ আমরা সামনের দিনগুলোতে আরো স্বচ্ছ ন্যায় বিচার নিয়ে সামনে আসতে পারবো এবং প্রত্যেকটা পরিবার জানতে পারবে তার পরিবারের স্বজনের সাথে আসলে কী হয়েছে। ধন্যবাদ।